নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজই ফিরেছি আমরা ধর্মশালা থেকে পাঞ্জাবে। এখন রাত প্রায় 11টার মতো বাজে। পাঞ্জাবে এসে গেছি আমরা অলরেডি, কিছুক্ষণ হয়েছে। কিছুক্ষণ মার্কেটিং করে তারপর একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন পরদিন সকাল, আজ 30 তারিখ, মানে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এটা 30 তারিখের ভিডিও। সকালবেলা উঠে ঘুম থেকে রেডি হয়ে নিয়েছি, আর ধর্মশালা থেকে খুব সুন্দর এই স্ট্রবেরিগুলো পেয়েছিলাম, তাই একটা বক্স নিয়ে নিয়েছিলাম। আজ সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে আমাদের, অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে চা বিস্কুট খাওয়া, রেডি হওয়া, তার মধ্যে ব্রেকফাস্টও হয়ে গেছে। তবে আজকে আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করিনি। বরবাবু আর জিজু মিলে বেরিয়েছিল, ডিম সেদ্ধ, আলুর পরোটা এগুলো নিয়ে এসেছিলো। আমরা রুমে বসেই খেয়েছি, কারণ আজ এখানে কৃষকদের আন্দোলন, কৃষক ধর্মঘট। সমস্ত রেস্টুরেন্ট ম্যাক্সিমাম বন্ধ, গাড়ি রাস্তাঘাট সবই বলতে গেলে বন্ধ। দেখতেই পাচ্ছেন আমি আমার হোটেলের উপর থেকে কিছুটা দেখাচ্ছি যে রাস্তায় যে আমাদের এখানেও যেমন র্যালি করে করে মিছিল বেরোয়, ওখানেও বেরিয়েছে কৃষকদের। তবে ওখানে আলাদা, আমাদের যেমন এখানে বাইক করে হয়, ওদের ওখানে ট্রাক্টর। প্রত্যেকের বাড়িতেই তো ম্যাক্সিমাম ট্র্যাক্টর থাকেই, তো প্রচুর লম্বা লাইন এবং ভয়ঙ্কর সেই মিছিল দেখার একটা অভিজ্ঞতা হয়েছিল ওখানে থাকতেই। আমরা মন্দিরের প্রায় কাছেই থাকছি হোটেলটি আমাদের, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য সাহসটুকু হচ্ছে না, রাস্তাঘাট এমন শুনশান অবস্থা হয়েছে। এখন যেহেতু মিছিল যাচ্ছে তাই কিছু লোক বাইরে এসে দাঁড়িয়ে দেখছে, নাহলে এখানকার কৃষক আন্দোলন সত্যি খুব মারাত্মক। আজ বিকেলে আমাদের ওয়াগাতেও যাওয়ার কথা আছে, জানি না আন্দোলন কখনো উঠবে। আশা করছি, সবাই বলছে বিকেল 4টের মধ্যে উঠে যাবে, কিন্তু আমাদের 4টে বা 4:30 থেকেই তো ওয়াগার অনুষ্ঠানটা শুরু হয়, তো সেখানে যাওয়ার খুব ইচ্ছা। বেশ কিছুক্ষণ রুমে কাটানোর পর যখন দেখলাম না লোকজন 2-1টা করে বাইরে বেরোচ্ছে, আমরাও বেরিয়ে পড়লাম। ভাবলাম মন্দির দর্শন করে আসি। আগে বেড়াতে যখন এসেছিলাম প্রথম দিন, তখন তো আমরা রাত্রেবেলা মন্দির দর্শন করেছিলাম, তো ভিতরে যাওয়া আর হয়নি। তো আজকে চলুন আপনাদেরকেও নিয়ে যাব মন্দিরের ভিতরটাতে। অবশ্য শুনছি ওখানে ভিডিও করা নিষিদ্ধ, যতটুকু আমি ভিডিও করতে পারবো আপনাদেরকে সবটাই শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসে গেছে আমরা মন্দিরে। মাথায় সবাই ওই অরেঞ্জ কালারের ফেটটি সবাই বেঁধে নিয়েছি, অনেকে ওড়না মাথায় দিয়ে নিচ্ছে। এদের এখানকার নিয়মটা খুব সুন্দর, মহিলাদের মাথায় ওড়না দেওয়া, ছেলেদের মাথায় রুমাল বাঁধা, অরেঞ্জ কালারের এই ধর্মীয় একটা বাঁধা, ভীষণ। আমরা এখন দ্রুত গতিতে দৌড়চ্ছি বলতে গেলে, কারণ কোথায় লাইন, জানি না কতক্ষণ আমরা ভিতরটাতে পৌঁছাবো। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। 12:30 নাগাদ বাজে, ড্রাইভার ফোন করলো 3টে নাগাদ ড্রাইভার চলে আসবে, ততক্ষণে নাকি আন্দোলন উঠে যাবে। আমরা ওয়াগাতে যাব, সেজন্যই এখানে লাইনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছে, ভিতরে সুন্দর ঠাকুরের গান চলছে ওদের ধর্মে। আর বাইরে যারা লাইনে দাঁড়িয়ে আছি আমরা, তাদের জন্য বারবার জল দিচ্ছে, জল খাওয়ার জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে জল পিপাসা পেয়ে যাচ্ছে সবার। দূর থেকেই ভেবেছিলাম মন্দিরটা সোনা, আসলে স্বর্ণ না হয়তো, কিন্তু কাছে এসে দেখলাম না, অনেকটা করে সোনা, এবং নির্দিষ্ট জায়গা থেকেই পুরো উপরটা বিশেষ করে পিওর সোনা দিয়ে তৈরি হয়েছে, মানে সোনার পাত বসানো। এখন আমরা অনেকটাই ভিতরে, জানি না আর কতটা এখনো সামনে আছে। প্রথমবার আমার এই পাঞ্জাবে আসা। আজকে বোধহয় পাঞ্জাবিদের কাছে কোনো বিশেষ একটা দিন। আজকে ভয়ঙ্কর লাইন, সবাই দেখছি বাচ্চাদেরকে নিয়ে সবাই এসছে এখানে গুরুদুয়ারে, সবাই প্রার্থনা করতে, ভগবানকে দর্শন করতে, ওদের ধর্মকে দর্শন করতে, সেই সবই হয়তো। প্রচণ্ড লাইন, প্রচণ্ড। প্রায় আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এতটাই ভিড়। এটাই হচ্ছে আসল সেই ভেতরটা, গর্ভগৃহ। হয়তো আমি ফোনটা নিয়ে ওখানে ভিডিও করতে পারবো না। মন্দিরের ভিতরে দর্শন করা হয়ে গেছে, বাইরে আমরা বেরিয়ে এসেছি। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এই ধর্মের ব্যাপারে আমি খুব একটা জানি না, তবে আমার মনে হলো ভিতরে একটা সমাধি ছিল, সেটাতেই সবাই প্রণাম করছে, শায়দ তাদের ধর্মগুরুর কোনো সমাধি। বাইরে বেরিয়ে এসেছি, আর এখানকার প্রসাদ বেরোনোর সময় সবাইকে হাতে করেই প্রসাদটা দিচ্ছে অল্প করে। এটা হচ্ছে ঘিয়ে আটা ভেজে মিষ্টি দুধ ফুদ দিয়ে কিছু একটা রান্না করা,
অপূর্ব খেতে। পাঞ্জাবের ঘি বাটার তো সবাই জানেনই, নাম করা। অপূর্ব। আমার হাতে যে এইটুকু দিয়েছে, এটুকুই যে খেতে কি ভালো লাগছিল কি আর বলবো। চলুন তাহলে ভ্লগটা এখানেই শেষ করব। আর ওয়াগা যাওয়ার ভিডিও বা ওয়াগার মুহূর্তগুলো কালকে নিয়ে আসছি 26শে জানুয়ারি। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার